রাজ্যে এখন বিজেপির সরকার, আর বিজেপির সরকার ক্ষমতায় এসে আইন শৃঙ্খলা ব্যবস্থার উপরে বিশেষ জোর দিয়েছে। কিন্তু তারপরেও কোনো কোনো জায়গায় ঘটে যাচ্ছে অশান্তির ঘটনা। এমনকি কোনো কোনো জায়গা থেকে বিজেপি নেতা কর্মী সমর্থকদেরও আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এবার সেই তালিকায় আরো এক সংযোজন, সরকারি জমি দখলের প্রতিবাদ করায় বিজেপির বুথ সভাপতিকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ। ঘটনাটি ঘটেছে গাজলের সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের জীবনপুর এলাকায়। গুরুতর আহত তাকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করে গাজল থানার পুলিশ। জানা যাচ্ছে আহত ওই বিজেপির বুথ সভাপতির নাম চন্দন রায়। তিনি গাজলের সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের জীবনপুর বুথের সহসভাপতি। বিজেপির অভিযোগ, জীবনপুর এলাকায় প্রায় 60 বিঘা সরকারি জমি দীর্ঘদিন ধরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দখল করে রেখেছে। স্থানীয় বাসিন্দারা জমি দখলমুক্ত করার দাবিতে গাজল ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে লিখিত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে দপ্তরের 2 রাজস্ব আধিকারিক জমি পরিদর্শনে গেলে তাদের কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। একই সঙ্গে ওই জমি দখলের প্রতিবাদ করায় অশান্তিও শুরু হয়। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চন্দন রায়ের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়, মাথায় হাঁসুয়া দিয়ে কোপ মারার অভিযোগ উঠছে। স্থানীয়দের তৎপরতায় তাকে প্রথমে গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাজল থানার পুলিশ। পরিবারের সদস্য পরিমল রায় কি বলছেন শোনাব আপনাদের। দেখুন, আজকে নির্ধারিত দিন হিসাবে আমাদের সালাইডাঙ্গা অঞ্চলে জীবনপুর গ্রামে কিছু সম্পত্তি, যেমন খতিয়ান নম্বর 1-এ 60 থেকে 70 বিঘা সম্পত্তি আমরা জানতে পারি ওখানে, এবং তৃণমূলের হারমাত বাহিনী যারা এই সম্পত্তিটাকে তৃণমূলের আমলেও লুটে পুটে খাচ্ছে, সিপিএমের আমলেও খেয়েছে এবং কংগ্রেসের আমলেও খেয়েছে, সেটা আমরা জানতে পেরে যখন আমরা গ্রামবাসী বৃন্দ আমরা ভূমি দপ্তর, আমাদের যে গাজল ভূমি দপ্তর আছে সেখানে আমরা অভিযোগ দায়ের করি, এবং সেই সূত্রে আমাদের পিএলও সাহেব আমাদের দুই পক্ষকেই, উভয় পক্ষে বিবাদী বাদী দুই পক্ষকেই নোটিশ জানানো হয়, এবং সেই সূত্রে আজকে আমাদের আড়াই সাহেব ইনকোয়ারিতে যান, এবং সেখানে আড়াই সাহেবের উপস্থিতিতে যখন আড়াই সাহেব সেই জিনিসগুলো তুলে ধরেন, তখন ওই বিবাদীর সঙ্গে যেমন দেবদুলাল এবং তার 3-4 ভাই এবং আরও সঙ্গপঙ্গ, এরা আমাদের আড়াই সাহেবের উপর চড়াও হয়। সঙ্গে আমরা ওখানে উপস্থিত থেকে আমরা যখন ওই আড়াই সাহেবকে আমরা রক্ষা করতে যাই, সেই মুহূর্তে আমার দাদার উপরে, আমার দাদার নিজের দাদা, তার উপরে একটা অস্ত্র নিয়ে চড়াও হয়ে মাথা ফেটে দেয়। তারপর আমরা এমত অবস্থায় যখন হসপিটালে নিয়ে আসি, আমরা গাজল হসপিটালে আনার জন্য আসি, তখন ওনার বাড়ি রাস্তার ধারে, উনি রাস্তার ধারে বসে আমার দাদাকে আবার চড়া হয় তার উপর। অন্যদিকে জেলা বিজেপির এসসি মোর্চার সভাপতি মনতোষ মণ্ডল কি বলেছেন শুনবো। দেবদুলাল রায় ও তার ভাই ও তার সাঙ্গপাঙ্গরা শুধু এই ভেস জমি দখলের ক্ষেত্রে এরা সীমাবদ্ধ ছিল না, এরা পুকুর থেকে শুরু করে যে কোনো জলাশয় এরা ভরাট করে কবজা করত। সেই অনুপাতে জীবনপুর মৌজায় সালাডাঙ্গা অঞ্চলের অন্তর্গত 60 বিঘার ঊর্ধ্বে সেই জমিও যে পশ্চিমবঙ্গ সরকারের 1 নম্বর খতিয়ানে আছে, সেই জমিও এতদিন তারা শাসক দলের জামা পরে হক দখল করে খায় বা খেত। তারই অনুপাতে গ্রামবাসীরা কমপ্লেন করেছে। সেই অনুপাতে আজকে আড়াই সাহেব গেছিল তদন্তে যাওয়ার পরে ওনাকে আড়াই সাহেবকে ধাক্কা দেওয়া হয়। ধাক্কা দেওয়ার সাথে সাথে তার কাগজপত্র ছিঁড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু গ্রামবাসীরা বাধা দিলে গ্রামবাসীদের উপর চড়াও হয়ে এমনকি এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মিল্টন পাল। দেখাবো আপনাদের। মালদার গাজল এলাকায় বিজেপির বুথ সহসভাপতিকে হাঁসুয়ার কোপ, আর এই ঘটনার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় গুরুতর আহত বিজেপির বুথ সহসভাপতি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অভিযোগ যে এই মালদার গাজলের সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের জীবনপুর এলাকা, সেই এলাকাতে 60 বিঘা একটি সরকারি জমি রয়েছে, আর সেই জমি দীর্ঘদিন ধরে দখল করে রয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। স্বাভাবিকভাবে যে সময়ে তৃণমূল তার শাসনকাল ছিল, ঠিক সেই সময়ে দুষ্কৃতীরা এইভাবে মালদা জেলা জুড়ে একের পর এক জমি দখল করে রয়েছে। আর এই সমস্ত বিষয় সেই সময়ও প্রকাশ্যে আসার পরেও প্রশাসনের কাছে একের পর এক অভিযোগ করলেও প্রশাসন কোনোরূপ ব্যবস্থা নেয়নি। কারণ এই
তৃণমূল আশ্রিত নেতা বা দুষ্কৃতীরা সবসময় তারা যে দখল করে রয়েছে তাদেরকেই মূলত মদত এবং সহযোগিতা করে এসেছিল, আর স্বাভাবিকভাবে প্রশাসনও সেখানে নিশ্চুপ ছিল। আর যখনই রাজ্যে পালাবদল হয়েছে তারপর থেকেই লক্ষ্য করা গিয়েছে একের পর এক বিভিন্ন জায়গায় সরকারি জমি দখল থেকে অন্যান্য যে সমস্ত জমি সেই সমস্ত জমি দখলমুক্ত করতে শুরু করেছে। ইতিমধ্যেই মালদার গাজলের এই সালাইডাঙ্গার জীবনপুর এলাকায় 60 বিঘা একটি সরকারি জমি রয়েছে। সেই জমিটি দীর্ঘদিন ধরেই তৃণমূলরা দখল করে রেখেছিল। বিষয়টি প্রশাসনকে জানানোর পরে এবার প্রশাসন সরজমিনে খতিয়ে সেখানে মাপজোক করতে যায় যে সালাইডাঙ্গার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা রয়েছে তারা। এরপরে তাদের উপর চড়াও হয়ে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় সেখানে উপস্থিত যে এই জীবনপুর বুথের বিজেপির সহসভাপতি রয়েছে চন্দন রায়, তিনি সেখানে প্রতিবাদ জানান। আর এই প্রতিবাদ জানানোর পরেই সেখানে উপস্থিত যে সমস্ত তৃণমূল নেতাকর্মীরা ছিলেন তারা এই চন্দন রায়ের ওপর চড়াও হন এবং পেছন থেকে তার মাথায় হাঁসুয়ার কোপ মেরে জানে শেষ করার চেষ্টা করেন। ঘটনায় অন্যান্যরা ছুটে আসলে সেখান থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায় এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গাজল থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। যদিও নতুন করে যাতে ওখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি না হয় সেই কারণে গাজল থানার পুলিশকে ওখানে মোতায়েন করা হয়। ইতিমধ্যে গুরুতর আহত চন্দন রায় যিনি রয়েছেন তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এমতো অবস্থায় স্থানীয়দের দাবি যে এই জমি নিয়ে তারা দীর্ঘদিন জেলা প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু তারপরেও কোনোরূপ ব্যবস্থা হয়নি। এদিনও যখন দখলমুক্ত করতে যায় তখন তৃণমূল কর্মী যারা রয়েছিল তাদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে। এই ঘটনায় সভাপতি বিজেপির তিনি আহত হয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন। তারা চাইছেন এই সরকারি জমি দখলমুক্ত হোক, সরকার এই জমি দখল করুক। কিন্তু তৃণমূল কেন এতদিন ধরে দখল করেছিল, কেন প্রশাসন ব্যবস্থা নেয়নি, এই ধরনের প্রশ্ন উঠেছে। যদিও সেখানকার বিজেপির এসসি সেলের জেলা সভাপতি যিনি রয়েছেন তিনি বারবার এই অভিযোগও করেছিলেন, কিন্তু তিনি জানিয়েছেন যে একের পর এক এই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের আমল থেকে জমি দখল এবং সেখান থেকে পয়সা লুট করেই তারা মূলত তাদের চলছিল। এই ঘটনায় এখন তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে, দখলমুক্ত করার চেষ্টা করলে তাদের ওপর হামলা। এই ধরনের ঘটনা আর চলবে না। তারা ভুলে গেছে যে রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। এই সরকার পরিবর্তন হওয়ার ফলে এখন প্রশাসন যথেষ্ট সক্রিয় রয়েছে। আমাদের আশ্বাস প্রশাসন সক্রিয় ভূমিকা গ্রহণ করে এই ধরনের যারা দুষ্কৃতিমূলক কাজকর্ম করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।